আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের আরো একটি গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করা যাক। 17 অধ্যায় পরিসংখ্যান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পর্ব নম্বর 40। আলোচনা করব 28 থেকে 35 নম্বর পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, এই প্রশ্নগুলো আমি নিজে তৈরি করেছি। উত্তরগুলো অতি সহজ সরল ভাষায় আমি সাজিয়েছি তোমাদের বোঝানোর বা বোঝার সুবিধার্থে। খেয়াল করো, আমরা প্রথমে প্রশ্ন জানব 28। প্রচুরক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: কোন বাক্যের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। যেমন 3, 4, 6, 3, 7, 8, 3। দেখো এখানে এই যে 3 সংখ্যা সর্বোচ্চ 3 বার আছে। সর্বোচ্চ কবার আছে? 3 সংখ্যাটা 3 বার আছে। এই যে পুতুলের মধ্যে 3 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সুতরাং প্রচুরক 3। মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই প্রচুরক। প্রশ্ন 29। চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। 100% কমন একটা প্রশ্ন, পরীক্ষা বারবার আসে। উত্তর: চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো নিম্নরূপ। প্রচুরক সমান L প্লাস F1 ভাগ F1 যোগ F2 গুণ H। এটা বলে গুণ, ঠিক আছে? এখানে গুণ চিহ্ন দিবা, গুণ H। এখন এগুলো বর্ণনা দিব আমরা বা ব্যাখ্যা দিব। এখানে L প্রচুরক শ্রেণীর নিম্ন মান। L সমান কি বোঝায়? L দ্বারা বোঝায় প্রচুরক শ্রেণীর নিম্ন মান। F1 সমান প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর ঘনসংখ্যা। F2 মানে কিভাবে বের করবা? F2 সমান প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা। H সমান শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি। আশা করি এই চমৎকার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা প্রশ্ন 30 দেখব। খেয়াল করো কি বলছে। 3, 5, 2, 7, 9, 6, 2, 7 উভয়গুলোর প্রচুরক আছে কি ব্যাখ্যা করো। চলো আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নেই। উত্তর: প্রদত্ত উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড়র দিকে। দেখো 2, 2, 3, 5, 6, 7, 7, 9। এখানে 2 এবং 7 সংখ্যাটি সর্বাধিক 2 বার করে আছে। 2 আছে 2 বার, 7 আছে 2 বার। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক 2 এবং 7। ঠিক আছে? যেহেতু দুইটা সংখ্যা 2 বার আছে, 7 2 বার আছে, দুইটা সংখ্যা সমান, এজন্য কি উপাত্তের প্রচুরকও ওই দুইটাই হবে। খেয়াল থাকে যেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন 31। শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর এত দেওয়া হলো। নম্বরগুলোর প্রচুরক নির্ণয় করো। খেয়াল করো উত্তর কিভাবে লিখবা। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড়র দিকে সাজাবা। আছে দেখো এখানে সাজাইছে। প্রথম 40, 42, 44, 45, 48, 50, 55, 55, 55, 60, 60, 65, 65, 70। উপাত্তে 55 সর্বাধিক 3 বার আছে। এই যে 55 সর্বাধিক 3 বার আছে। 60 আছে 2 বার, 65 আছে 2 বার, কিন্তু সবচেয়ে বেশি বার শর্ত প্রচুরকের 55 3 বার আছে। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক 55। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছ। তোমরা এভাবে লিখলে 2 মার্কের প্রশ্নে 2 পাবা। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর 32। আয়তলেখ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর: ঘনসংখ্যা নিবেশনকে যে লৈখিক চিত্র দ্বারা সমান্তরাল রেখার ওপর লম্বালম্বিভাবে অঙ্কিত ও পরস্পর সংযুক্ত আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয় তাকে আয়তলেখ বলে। তাকে কি বলে? আয়তলেখ বলে। আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ, মানে এক্স ও ওয়াই অক্ষ আঁকা হয়। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি নেওয়া হয় এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়। যেভাবে আমরা ওই যে আজিব রেখা আঁকি, বহুভুজ আঁকি, আয়তলেখ আঁকি, ওই কথাটা এখানে বলছে। আমরা সহজ ভাষায় নিজের মতো করে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে। চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রশ্ন 33 দেখব। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য বলছে। চমৎকার প্রশ্ন,
পরীক্ষায় আসে বারবার। উত্তর, প্রথম 10টি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। সংখ্যাগুলোর সমষ্টি। সমষ্টি মানে কি? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মাঝখানে যোগ চিহ্ন বসাইয়া যোগ করব। দেখো এই যে, দেখো এখানে যোগ কত, সংখ্যাগুলোর মাঝখানে যোগ চিহ্ন বসাইয়া যোগ কত হয়েছে? যোগ ফল হয়েছে 129। এবং মোট সংখ্যা, এখানে মোট সংখ্যা কয়টা? 10টা। সমস্যার মধ্যে কি লাগবা? 10 লাগবা। সংখ্যাগুলোর গড় সূত্র কি? সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। সমষ্টি কত? 129। মোট সংখ্যা কত? 10। 129কে 10 দ্বারা ভাগ করলে আসবে 12.9। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি তোমরা গড় কিভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছো। একটা অঙ্ক ভালো করে শিখো, কয়েকবার করো, এতে অঙ্ক পরীক্ষা বারবার আসে। একটা ভালো করে শিখলে সবগুলোই তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবো। দেখো এবার প্রশ্ন 34। নিম্নে 10ম শ্রেণীর 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। দেখো এই যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এই গণসংখ্যা দেওয়া আছে, এগুলো ঠিক আছে। এই যে এখানে মাঝখানে বলতে পারে দাগ থাকতে পারে, এরকম এরকম দাগ থাকতে পারে, ঠিক আছে। এগুলো প্রশ্ন কি বলছে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। এই যে এটা একটা অঙ্ক, এই যে 2026 সালে কিন্তু দাখিল পরীক্ষা আসছে, ঠিক আছে। 2026 সালে কিন্তু দাখিল পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক আসছে। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। উত্তর, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। প্রথমে প্রাপ্ত নম্বর লিখবা, গণসংখ্যা লিখবা, ক্রমযোজিত গণসংখ্যা লিখবা। প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে, শ্রেণী অবধি দেওয়া আছে, উপরে প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি তোমরা এগুলো নিচের দিকে লিখবা, ঠিক আছে। তারপরে এই যে গণসংখ্যা, এখান থেকে গণসংখ্যা আছে লিখবা, প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি তোমরা নিচের দিকে লিখবা একটা পর একটা, ঠিক আছে। এই যে 51 থেকে 55 পর্যন্ত গণসংখ্যা 6, 56 থেকে 60 পর্যন্ত গণসংখ্যা 8। এই দেখো 56 থেকে 60 পর্যন্ত গণসংখ্যা 8, ঠিক আছে। আবার 61 থেকে 65 পর্যন্ত গণসংখ্যা 13, 63 থেকে 70 পর্যন্ত গণসংখ্যা 10, 71 থেকে 75 পর্যন্ত গণসংখ্যা 8, এই 76 থেকে 80 পর্যন্ত গণসংখ্যা 5। এই যে দেখো এই যে লেখছে এই 76 থেকে 80 পর্যন্ত গণসংখ্যা 5। এখন আমরা এই যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। ক্রমযোজিত গণসংখ্যা আমরা শিখবো। এখন খেয়াল করো, এই 6 এখানে আছে, এই 6 এখানে বসাই দাও। এবার এই 6 আর এই 8 এদের যোগ করো, 8 14, এখানে লাগবে 14। এবার এই 14 আর 13 যোগ করো, কত আছে? 27, এখানে লেখো 27। তারপরে এই 27 আর 10 যোগ করো, যোগ করলে কত আসবে? 38, এখানে লেখো। এবারে 37 আর যোগ করলে 45, এখানে লেখো। তারপরে এই 45 লেখা 5 যোগ করলে এখানে 50 লেখো, ঠিক আছে। এবার যোগ করে কিন্তু আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীগুলো লিখতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। চমৎকার একটা প্রশ্ন, পরীক্ষা বারবার আসে। এবার সর্বশেষ প্রশ্ন নাম্বার 35 আলোচনা করব। খেয়াল করো, কোন উপাত্তের সর্বোচ্চ মান 89 এবং সর্বনিম্ন মান 50 হলে শ্রেণী ব্যবধান কত? চমৎকার একটা প্রশ্ন। যখন শ্রেণীর সংখ্যা 8, শ্রেণী ব্যবধান বের করতে বলছে, সেখানে সর্বোচ্চ মান বলা আছে, সর্বনিম্ন মান বলা আছে এবং শ্রেণীর সংখ্যাও বলা আছে। আমাদেরকে বের করতে বলছে শ্রেণী ব্যবধান। খেয়াল করো, দেওয়া আছে লিখবা উপাত্তের সর্বোচ্চ মান 89, উপাত্তের সর্বনিম্ন মান 50 এবং শ্রেণী সংখ্যা 8। এগুলো প্রশ্ন আছে, লিখবা। এখন আমরা এখান থেকে পরিসর বের করব। পরিসর সমান সমান সূত্র, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এই যে 89 থেকে 50 বিয়োগ করবা, তার সাথে 1 যোগ করবা। 89 বিয়োগ 50 তাই কত? 39 যোগ 1 কত? যোগ করলে আসবে 40, মানে কি 40। শ্রেণী সংখ্যা সমান সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর এখান থেকে 40 বসিয়ে দাও। শ্রেণী ব্যবধান আমরা বের করব। এখানে বা দিয়ে লিখছি কেন? যে মাঝখানে সমান চিহ্ন আছে। এই শ্রেণী সংখ্যার মান দেওয়া আছে কত? এখানে এই দেখো, এই যে শ্রেণী সংখ্যা দেওয়া আছে কত? 8। তাহলে এখানে এই শ্রেণী সংখ্যার জায়গায় 8 লেখো, সমান চিহ্ন দাও, পরিসরের জায়গায় 40 লেখো, নিজে শ্রেণী ব্যবধান রেখে দাও। আমরা এই শ্রেণী ব্যবধানে বের করব। বা দাও, এবার সাইড পরিবর্তন করো, 8 আর শ্রেণী ব্যবধান জায়গাটা পরিবর্তন করো। 8 এর জায়গায় শ্রেণী ব্যবধান লেখো আর এই শ্রেণী ব্যবধানের জায়গায় 8 বসিয়ে দাও। কারণ কি আমরা এটাই বের করবো। কোনায় কোনায় গুণ আকারে লেখা যায়, সাইড পরিবর্তন করা যায় কোনায় কোনায়।
ঠিক আছে, না গুণ আকারে আছে। বা দিয়ে শ্রেণী ব্যবধান বসায় দাও, সমান চিহ্ন দাও। এই 40কে 8 দ্বারা ভাগ করলে 5 আর 40, 5 বা 5 আসবে, পাশে অ্যান্সার লিখে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। এই চমৎকার ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।